ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আশা করি আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর কার কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু তোমাদের আজকে জিওগ্রাফি পেপারটা সলভ করে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে আমার ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও আমি বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ সমস্ত পেপারই আমি সলভ করে দিয়েছি। তোমরা আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সমাধান করে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ বন্ধুরা, আমি প্রত্যেক দিনই তোমাদের প্রত্যেকটা বিষয় পরীক্ষার সাজেশন দিই এবং যা পরীক্ষা হয় সেই পেপারগুলো আমি সলভ করে দিই। আজকে আমার প্রশ্নগুলি আরম্ভ করছি। আমার প্রথম প্রশ্ন, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বে শঙ্কুর আয়তনের 3 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ। সঠিক উত্তর বন্ধুরা 8 গুণ। 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা 8, 6.5, 5.5, 5। সঠিক উত্তর 5। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 2টি, 1টি, 3টি, 4টি। 4টি। 6, 7, 8, 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে x plus y is equal to 21, x plus y is equal to 17, x minus y is equal to 21, x minus y is equal to 19, x plus y is equal to 17. 7 pi by 12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো 115 ডিগ্রি, 150 ডিগ্রি, 135 ডিগ্রি, 105 ডিগ্রি, 105 ডিগ্রি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার হবে সর্বদা সমান, সর্বদা অসমান, সমান বা অসমান, 2 হতে পারে, কোনোটি নয়। কোশ্চেনটা ভালো করে শুনে নাও। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি বলেছি প্রত্যেক বছরে সুদের হার, তাহলে কি হবে? সর্বদা সমান হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের কোনো পরিবর্তন হয় না। প্রতি বছর আসল পরিবর্তিত হয়। প্রতি বছর আসল এক থাকতে পারে অথবা নাও থাকতে পারে, এদের কোনোটি নয়। প্রতি বছর আসল পরিবর্তিত হয়। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনে যত গুণ হবে তা হলো সমান অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ। অর্ধেক। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনে যত গুণ হবে তা হলো সমান অর্ধেক, দ্বিগুণ, 4 গুণ। অর্ধেক। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দ্বিগুণ হলে উচ্চতা অর্ধেক হলে বক্ষতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলে যত গুণ হবে তা হলো সমান অর্ধেক, 3 গুণ, দ্বিগুণ, 3 গুণ, সমান। পরিসংখ্যা বিভাজন পর্যবেক্ষণের সংখ্যা যৌগিক গড় থেকে সকল পর্যবেক্ষণের বীজগাণিতিক সমষ্টি হবে সর্বদাই পর্যবেক্ষণের সংখ্যার মান ধনাত্মক, 0, ঋণাত্মক, 0। শূন্যস্থান পূরণগুলো দেখে নাও বন্ধুরা। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান, শূন্যস্থান পূরণের জায়গা হবে 1। তাহলে কি হবে? কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরের সরল সুদ ও
ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। 2 নম্বর প্রশ্ন, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে, ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটি। একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, শঙ্কুর সমন্বয়। মধ্যগামিতার মাপকগুলি হল গড় ও মধ্যমা ও মোট। একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা 3টি। দুটি কোণের সমষ্টি হলে ড্যাশ তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। 180 ডিগ্রি তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। আয়তন, যদি বার্ষিক সরল সুদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে আসল ও সুদের মধ্যে সম্পর্ক বিদ্যমান, সরল সম্পর্ক। মোট সুদ এবং আসল অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে সুদের হারের সম্পর্ক ব্যস্ত। নির্দিষ্ট সময়ের পরে কোনো ব্যক্তি আসল টাকার সঙ্গে যে অতিরিক্ত অর্থ পায় তা হলো সুদ। একটি ফাঁপা চোঙকে উৎপাদকে রেখা কাটা একটি ড্যাশ পাওয়া যায়, আয়তক্ষেত্র পাওয়া যায়। লম্ব বৃত্তাকার চোঙে তল দুটির কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশকে চোঙ দুটি ড্যাশ বলে, চোঙ দুটির উচ্চতা বলে। কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের জ্যা। যে কোনো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজে ড্যাশ মধ্যবিন্দু, অতিভুজ মধ্যবিন্দু। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ড্যাশ এবং ব্যাসার্ধকে ড্যাশ বলা যায়। প্রথমেরটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র এবং ব্যাসার্ধকে কি বলা হয়? পরিব্যাসার্ধ। একটি নিরেট চোঙ গলিয়ে একটি নিরেট শঙ্কু গঠন করা হলে চোঙ ও শঙ্কুর আয়তন হবে সমান। পাই রেডিয়ান একটি ধ্রুবক। পিথাগোরাসের উপপাদ্যটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো ব্যক্তি ওপর থেকে নিচের দিকে তাকিয়ে কোনো বস্তু দেখলে দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে অবনতি কোণ। কোনো ব্যক্তি ওপরের দিকে তাকিয়ে কোনো বস্তু দেখলে দৃষ্টিরেখা আনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। আমি তারপরে তোমাদের বন্ধুরা 2 মার্কসের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি, তোমরা একটু প্র্যাকটিস করে নিও। আর দেখবে এই ধরনের কোশ্চেন আসে, যেমন সরল সুদের, তারপরে চক্রবৃদ্ধি। তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করে নাও, সংখ্যাগুলো হয়তো আলাদা হতে পারে কিন্তু মানে কোশ্চেনের প্রসেসটা কিন্তু তোমাদের একই রকম থাকে। এ এবং বি যথাক্রমে এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লভ্যাংশ হিসাবে এত টাকা পেল। এর লভ্যাংশ কত হবে? হয়তো কোশ্চেনটাকে তোমাদের এইভাবে দিয়েছে এ বি, হয়তো এই যে টাকার অ্যামাউন্টটা হয়তো উল্টোপাল্টা দিতে পারে। এখানে 6 মাস দিয়েছে, সেখানে হয়তো টাকার মাসের পরিমাণ বা বি কোনো কিছু এখানে হয়তো উল্টে পাল্টে দিল, হয়তো কোশ্চেন একই রকমই আসে, এরকম ধরনের কোশ্চেন আসে। আর একটা কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বের পি একটি বিন্দু। পি কিউ এবং পি আর বৃত্তে দুটি স্পর্শ হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 3 নম্বর প্রশ্নটা, একটি স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 2-3 হলে সমীকরণটি লেখো। দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ। যদি বড় গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান ছোট গোলকটির আয়তনের সংখ্যামানের সমান হয় তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? কোনো এক ব্যবসায়ী এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বৎসরান্তে বি এত টাকা লভ্যাংশ পেলে এর কত টাকা লভ্যাংশ পাবে? আচ্ছা বন্ধুরা,
আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আরও দেখবে টেস্ট পেপারে এই ধরনের প্রশ্ন আছে, তোমরা যদি সেগুলো একটু দেখে নাও, সলভ করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় অসুবিধা হবে না। আর একটা কথা বন্ধুরা, ম্যাথ কিন্তু প্র্যাকটিসের জিনিস, এগুলো কিন্তু কোনো মুখস্থ করে তুমি ভাবছো যে মুখস্থ করে যাবে এই কোশ্চেন, সেরকম হয় না। তোমরা একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।